আজকে আমি আপনাদের সাথে কথা বলবো খরগোশের পাতলা পায়খানা হওয়ার কারণ কি আর খরগোশের পাতলা পায়খানা কেন হয়। আর যদি খরগোশের পাতলা পায়খানা হয়ে যায় সেক্ষেত্রে আপনারা কিভাবে তার ট্রিটমেন্ট করবেন সেটা নিয়ে আজকে আমি আপনাদের সাথে কথা বলবো। কি করে বুঝবেন যে আপনার খরগোশের পেট খারাপ হয়েছে কি না? খরগোশের পেট খারাপ হলে খরগোশ দুই ধরনের পটি করে থাকে। এক হচ্ছে হালকা নরম পটি আর দুই হচ্ছে একেবারে পাতলা পটি। তো এই দুই ধরনের পটি যদি আপনার খরগোশরা করে থাকে সেই ক্ষেত্রে বুঝতে হবে আপনার খরগোশের পেট খারাপ হয়েছে। খরগোশের পেট খারাপ অনেক কারণেই হয়ে থাকে, তার মধ্যে একটা হচ্ছে খরগোশকে যদি ভুল খাবার দেওয়া হয় সেক্ষেত্রে কিন্তু খরগোশের পেটের সমস্যা দেখা দেয়। অনেকেই হচ্ছে খরগোশকে ভাত, ভুসি, মুড়ি এইসব খাবার খাওয়ায়। এইসব খাবার কিন্তু খরগোশের জন্য মোটেও সেফ না। তারপর অতিরিক্ত কলমি শাক, মালঞ্চা শাক এইসব খাওয়ালেও কিন্তু খরগোশের পেট খারাপ হয়ে থাকে। কলমি শাক, মালঞ্চা শাক এগুলো কিন্তু খরগোশকে প্রতিদিন খাওয়ানো যাবে না। সপ্তাহে 1 থেকে 2 দিন আপনারা কলমি শাকের এক আঁটি আপনারা খরগোশকে খাওয়াতে পারেন, কিন্তু প্রতিদিন খাওয়ানো খরগোশের জন্য এগুলো সেফ না। সবসময় চেষ্টা করবেন খরগোশের ডায়েটে যাতে সবসময় ঘাস থাকে। আর ঘাসের সমস্যার কারণেও কখনো কখনো খরগোশের পাতলা পটি হয়ে থাকে। যেমন আমি আমার খরগোশের হচ্ছে আমার এই খরগোশটার হচ্ছে 3 দিন আগে পাতলা পটি ছিল। তো কখনো কখনো হচ্ছে আপনার ঘাসে অতিরিক্ত ময়লা থাকে, সেই ময়লা সহই হচ্ছে আপনি আপনার খরগোশকে ওই ঘাস খেতে দেন, সেই ক্ষেত্রে কিন্তু ময়লাগুলো ওই ঘাসের সাথে হচ্ছে পেটে চলে যায়, সেই ক্ষেত্রেও কিন্তু হচ্ছে পাতলা পায়খানার সমস্যা দেখা দেয়। তো আপনারা সবসময় চেষ্টা করবেন যে যদি অতিরিক্ত পরিমাণের ময়লা থাকে ঘাসের মধ্যে, সেই ক্ষেত্রে হচ্ছে আপনারা ঘাসগুলো সুন্দর করে ধুয়ে একটু হালকা হালকা শুকিয়ে ঘাসগুলো খেতে দিবেন। এখন আসি খরগোশের পাতলা পায়খানা হলে আপনারা কিভাবে ট্রিটমেন্ট করবেন। আমার এই খরগোশটার কিন্তু 3 দিন আগে হালকা নরম পটি ছিল। তো তখন হচ্ছে আমি ওকে এই ওটস স্যালাইনটা খাওয়াই। এই ওটস স্যালাইনটা কিন্তু পাতলা পায়খানার জন্য খুবই ভালো কাজ করে। আর আমার এই র্যাবিটটা কিন্তু ওটস স্যালাইন পানি অনেক পছন্দ করে। ওকে যদি আমি ওটস স্যালাইন পানি খেতে দিই ও কিন্তু পুরা ওটস স্যালাইন পানিটা 1 ঘন্টায় শেষ করে ফেলে। তো যখনই আপনারা দেখবেন যে আপনার খরগোশ হালকা নরম পটি করছে তখনই কিন্তু আপনারা হচ্ছে আপনার র্যাবিটকে হচ্ছে ওটস স্যালাইন পানি খেতে দিবেন। যারা কখনই খরগোশকে ওটস স্যালাইন পানি খাওয়াননি সেক্ষেত্রে কিন্তু খরগোশরা তেমন একটা ওটস স্যালাইন পানি খেতে চাইবে না। তাই গরমের সময় সবসময় চেষ্টা করবেন খরগোশকে সপ্তাহে 2 দিন ওটস স্যালাইন পানি খাওয়ানোর জন্য। এতে করে খরগোশের যদি কখনও পাতলা পায়খানার সমস্যা দেখা দেয় সেক্ষেত্রে কিন্তু খরগোশরা খুবই ভালো করে ওটস স্যালাইন পানি খেতে চাইবে। আর এই ওটস স্যালাইন পানিটা যদি খরগোশ সম্পূর্ণ খেয়ে শেষ করতে পারে সেক্ষেত্রে কিন্তু খরগোশের পাতলা পায়খানার সমস্যা অনেক তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে। ওটস স্যালাইন পানির পাশাপাশি আপনারা এই ফিলমেট ওষুধটা 0.3 মিলি করে সকালে আর রাতে 2 বেলা খাইয়ে দিবেন। যাদের হালকা নরম পটি হয় তাদেরকে 0.3 মিলি করে সকালে আর রাতে 2 বেলা দিবেন। আর যাদের পটি একেবারে পাতলা হয় তাদের 0.4 মিলি করে সকালে আর রাতে 5 দিন পর্যন্ত খাইয়ে দিবেন। আর যখন আপনার খরগোশের পাতলা পায়খানা হবে, মানে যখন আপনার খরগোশের পেট খারাপ হবে, তখন কিন্তু আপনার খরগোশকে আজে বাজে খাবার খেতে দিবেন না। তখন শুধুমাত্র পরিষ্কার ঘাস খেতে দিবেন। আমার এই ভিডিওটা দেখে আপনাদের যদি উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আর 3 দিন আগে যেই খরগোশটার হালকা নরম পাতলা পটি ছিল আজকে দেখেন তার পটি একদম ঠিক আছে। তো আমি এইভাবেই হচ্ছে আমার খরগোশের ট্রিটমেন্ট করেছি। আপনারা যদি আপনার খরগোশের এইভাবে ট্রিটমেন্ট নেন তাহলে ইনশাল্লাহ আপনার খরগোশ সুস্থ হয়ে যাবে। আর যদি 1 থেকে 2 মাস খরগোশের পেট খারাপ বা পাতলা পায়খানা হয় সেই ক্ষেত্রে আপনারা ফিলমেট ওষুধটা খাওয়াবেন না। আপনারা শুধু ওটস স্যালাইন পানি ওদের পাশে রেখে দিবেন। যদি তারা ওটস স্যালাইন পানি না খায় সেই ক্ষেত্রে আপনারা 3 থেকে 5 দিন পর্যন্ত ড্রপারে 1 মিলি বা 2 মিলি করে তাদেরকে খাইয়ে দিবেন। আর যতদিন পর্যন্তই ওদের পটি নর্মাল হচ্ছে না ততদিন পর্যন্তই ওদেরকে মায়ের দুধের পাশাপাশি পরিষ্কার ঘাস খাওয়াবেন। আর যদি 3 মাস বয়সের খরগোশের পাতলা পায়খানা হয়
সেই ক্ষেত্রে আপনারা ফিলমেট ওষুধটা 0.2 মিলি করে খাইয়ে দিবেন। আর এই ফিলমেট ওষুধটা কিন্তু 5-6 মাস বয়স থেকেই খরগোশকে খাওয়ানো যাবে, কোনো সমস্যা নেই এতে। যদি অতিরিক্ত পাতলা পায়খানা হয় সেক্ষেত্রে আপনারা 0.4 মিলি করে 2 বেলা সকালে সন্ধ্যায় 5 দিন পর্যন্ত খাওয়াবেন। আর যদি হালকা নরম পটি হয় সেই ক্ষেত্রে আপনারা 0.3 মিলি করে এইভাবে খাইয়ে দিবেন। পাশাপাশি কিন্তু ওরসালাইন পানি অবশ্যই খাওয়াবেন। ইনশাল্লাহ আপনারা যদি আপনার খরগোশের এইভাবে ট্রিটমেন্ট করেন, ইনশাল্লাহ আপনার খরগোশ সুস্থ হয়ে যাবে। ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, যদি উপকার হয়ে থাকে আপনাদের, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন।